আমরা অবশ্যই সাকিব তামিমের গল্প জানতে পারি, কারণ দীর্ঘ ক্যারিয়ারে 22 গজ দাপিয়েছেন দুজনে একসাথে। সেই গল্পটা শুনবো। একটা সময় বন্ধুর সাথে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় চাঁদে কলঙ্কের মতো তামিম ইকবালের জন্য সম্পর্কের বৈরিতা থাকলেও মাঠের ক্রিকেটে দুজনের রসায়নটা ছিল বেশ। দুজনে একসাথে যেমন অনেক রেকর্ড গড়েছেন, ঠিক তেমনিভাবে দুজনের কাকতালীয় মিল খুঁজতে গেলে অবাক হয়ে যাবেন আপনিও। ক্যাচ ও রানের সংখ্যায় দুজনের রয়েছে অদ্ভুত মিল। মাঠের সাকিব তামিম যেন বাংলাদেশের সেরা জুটি। বাংলাদেশের ক্রিকেটে সবসময় টক অফ দ্য টাউন থাকে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খানের ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা। তবে আপনি কি জানেন, মাঠের ক্রিকেটে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খানের মধ্যে কাকতালীয় অনেক জায়গাতেই মিল আছে। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল মিলে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বমোট ৩১৭টা ম্যাচ একসঙ্গে খেলেছেন। এই ৩১৭টা ম্যাচের মধ্যে সাকিব আল হাসান ক্যাচ নিয়েছেন ৮৪টা, তামিম ইকবাল খান ক্যাচ নিয়েছেন আরও ৮৪টা। আন্তর্জাতিক ক্রিকেটে দুজন মিলে একসঙ্গে ম্যাচ জিতেছেন ১২১টা। এখানেও একটা চমৎকৃত কাকতালীয় ব্যাপার আছে। এই ১২১টা জেতা ম্যাচে সাকিব আল হাসানের নেয়া ক্যাচের সংখ্যা ৩৬টা, তামিম ইকবালের নেয়া ক্যাচের সংখ্যা ৩৬টা। অর্থাৎ এই জায়গাটাতেও একটা চমৎকার কাকতালীয় মিল রয়েছে। এবারে যদি আমরা একটু ভেঙে ভেঙে যাই, তাহলে আরও বেশ কিছু কাকতালীয় জায়গার দৃশ্যমান অবতারণ আমাদের সামনে চলে আসবে। ওয়ানডেতে প্রতিপক্ষের মাটিতে দুজন মিলে একসঙ্গে ২৪টা ম্যাচ এখন পর্যন্ত জিতেছেন, যার মধ্যে সাকিবের ক্যাচ নেয়ার সংখ্যা ৯টা, তামিম ইকবাল খানের ক্যাচ নেওয়ার সংখ্যাও কিন্তু ৯টা। এবার আরেকটু অবাক করা তথ্যের দিকে যাই। টেস্ট ম্যাচ ক্রিকেটে দুজন মিলে প্রতিপক্ষের মাঠে ৪টা ম্যাচ এখন পর্যন্ত টেস্ট ম্যাচ ক্রিকেটে জিতেছেন। এই জায়গাতেও একটা চমৎকার ব্যাপার রয়েছে এবং চমৎকার কাকতালীয় সাদৃশ্য রয়েছে। সেই সাদৃশ্যের জায়গাটা হচ্ছে, সেই জায়গাটাতে তামিমের সেঞ্চুরির সংখ্যা ১টা, সাকিবের সেঞ্চুরির সংখ্যাও ১টা, তামিমের ছক্কার সংখ্যা ১টা, সাকিব আল হাসানেরও ছক্কার সংখ্যা ১টা। টেস্ট ম্যাচ ক্রিকেটের প্রতিপক্ষের মাঠে দুজন মিলে একসঙ্গে টেস্ট খেলেছেন ১৯টা, সেখানে সাকিবের সেঞ্চুরির সংখ্যা ৩টা, তামিম ইকবাল খানের সেঞ্চুরির সংখ্যাও কিন্তু ৩টা। দুজনে মিলে ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটে একসঙ্গে ১০০টার ম্যাচ খেলেছেন, অর্থাৎ সেঞ্চুরি পূর্ণ করেছেন দুজনের কম্বিনেশনে। তার মানে বুঝতেই পারছেন যে মাঠের ক্রিকেটে, মাঠের বাইরের ক্রিকেটে বৈরী সম্পর্ক কিংবা মাঠের বাইরে বৈরী সম্পর্ক নিয়ে অনেক কথাবার্তা হয়, কিন্তু মাঠের ক্রিকেটে দুজনের এই যে কাকতালীয়গুলো মিল, সেটা কিন্তু বোঝাই যায় যে দুজনের রসায়নটা, বোঝাপড়াটা আসলে কত ভালো ছিল এবং দুজনে কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে কমপক্ষে ১০০০ রানের পার্টনারশিপের তালিকাটা যদি আমরা একটু দেখি, তাহলে ১০০০ রানের পার্টনারশিপ রয়েছে ৯টা জুটির। এই ৯টা জুটির মধ্যে সাকিব এবং তামিম জুটির গড়টা ৪৭.৭৯, যেটা ৯ জুটির মধ্যে সবচাইতে বেশি। টেস্টে বাংলাদেশের হয়ে ৪০০ রানের পার্টনারশিপ আছে ৩৪টা জুটির, যাদের মধ্যে সাকিব তামিম জুটির ৭১.৬৬ গড়টাই সর্বোচ্চ। তার মানে বোঝাই যাচ্ছে, টেস্ট ম্যাচ ক্রিকেট বলি, ওয়ানডে ক্রিকেট বলি, সাকিব তামিম যখন একসঙ্গে খেলেছেন, তারা বাংলাদেশের জন্যই খেলেছেন, বাংলাদেশের হয়েই খেলেছেন। মাঠের বাইরের সম্পর্কটা যত বৈরী থাকুক না কেন, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, গণমাধ্যম এগুলো নিয়ে আলোচনা করুক না কেন, সাকিব তামিম কিন্তু দেশের হয়েই খেলেছেন। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস।